হ্যালো, আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন, এটা আমার প্রত্যাশা। সো এখন আমি এই মুহূর্তে আদিনাথ মন্দিরের পাহাড়ি এলাকায় আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে পাহাড়ি পুরো, এখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং দেখতেই পারছেন কত সুন্দর হোয়াট অ্যামেজিং প্লেস। আই থিঙ্ক ইটস গ্রেট, ইটস এ ন্যাচারাল ভিউ ইন দ্য মহেশখালী অ্যাট আদিনাথ মন্দির এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমাকে বলতে হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন কত এখানে উঁচু পাহাড়ি আছে এবং উঁচু পাহাড় আছে, এখানে গাছ অনেক বেশি। প্রাকৃতিক দৃশ্য না বলতে গেলে অসাধারণ মহেশখালীতে, এটা ছাড়া আর কিছুই না। মহেশখালী এক নাম্বার ভিউ, এখানে আমরা চাইলে সবাই আসতে পারেন, দেখতে পারেন কত সুন্দর। কেউ যদি না আসে থাকেন তাহলে এখানে দেখতে পারবেন। এখানে আসলে অনেকে বা অনেক কিছু দেখেন নাই, এদিকে আপনার অনেক কিছু আছে। এদিকে বলতে আপনার হচ্ছে উপরে একটা ছোটো পাহাড়, এখানে অনেক কিছু আছে যেমন ছোটো গাছ। আপনারা অনেকে আসছেন হয়তো বা দেখতে পারবেন আসলে এখানে অসাধারণ। আর কথা হচ্ছে এদিকে দেখেন অনেক মানুষ আছে এখানে, অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে এখানে, আসলে অনেকে বোঝা যাচ্ছে এখানে। দেখো ওইদিকে হচ্ছে আপনার অপোজিট সাইডে হচ্ছে আপনার মুক্তি। আর আমি ভিডিও করতে এই টাইমে হচ্ছে এটা আপনার রানিং টাইম হচ্ছে, এটা হচ্ছে 4টা বাজতে হয়তো, মেবি আই ডোন্ট নো, বাট তারপর বলতে হচ্ছে এখানে অসাধারণ। কেউ যদি না আসে থাকেন তাহলে অবশ্যই মিস করবেন না। আর এগুলো হচ্ছে গাছ, এগুলো তুফানের সময় আমাদের যাওয়ার পরে ছিল। তারপরে এখানে গাছের কোনো অভাব নেই, এখানে আদিনাথ মন্দির আমাদের এখানে কোনো গাছের অভাব নেই। তো আমি একজন এখানে রাজস্থানে, আমি একজন মহেশখালী বাসী, আমি একজন এখানের একজন লোকাল। আমি এখানে প্রায় সময় আসি এবং প্রায় সময় দেখি এখানে অসাধারণ মানুষ আসে এবং দেখে এই মন্দিরে, এবং দেখে যাচ্ছে যে এখানে অসাধারণ বলতে আর কিছু নেই। মহেশখালীতে এটা অবশ্যই বলতে হবে এক নাম্বার। এটা আমরা দেখি এখানে, আমরা যেটা উপলব্ধি করে দেখি যে এটা বলা হয়েছে না, আই ফেল্ট অলওয়েজ দ্যাট, এটা আমার অনুভব হচ্ছে সবসময় এখানে থেকে যায়, এটাতে থেকে যায়। অসাধারণ বলতে গেলে আমরা হয়তো বা দেখতে পাচ্ছেন কীরকম এখানে আপনার পানির শ্বাসটা এখানে দেখতে পাচ্ছেন, সব কিছু ওইদিকে সব কিছু দেখতে পাচ্ছেন কত সুন্দর। বলতে গেলে তো আর বলতে কিছু হচ্ছে না আমাকে। তারপরে বলবো কেউ যদি না আসে থাকেন অলওয়েজ এখানে আসবেন এবং দেখবেন আমাদের মহেশখালী তো কত সুন্দর। আমি একজন মুসলিম ভাইয়া, তারপর আমি আসি এখানে, এটা হিন্দু স্থানীয়, তারপর আমি এসে আমার ভালো লাগে, সুন্দর লাগে, তারপর এখানে টাইম স্পেন্ড করি, ভালো লাগে। তারপরে দেখি অনেক দিক কিছু দেখা যায় এখানে। আমার বলতে দেখা আর এখন তো আর বলতে গেলে এখানে কাপলরা একটু সচরাচর বেশি আছে এই দিক থেকে। আমি কিন্তু ভাই কাপল না, আমি হচ্ছে একজন সিঙ্গেল ম্যান। বাট সিঙ্গেলটা একটাই কথা, ভিজুয়ালাইজ, মনের চোখ দিয়ে দেখে, মনের তো চোখ নেই। তারপরেও দেখি আর কি, আমার তো চোখ নেই, আমরা হচ্ছে সিঙ্গেল। তারপরে দেখি ভালো লাগে, একটা কাপলদের দেখলে ভালো লাগে। এটা হচ্ছে কাপলদের জন্য বেস্ট প্লেস। আই অলওয়েজ থিঙ্ক, আমি এটা সবসময় চিন্তা করি যে এটা কাপলদের জন্য বেস্ট। তারপরে এখানে মানে এখানে মুক্তি আছে এবং মন্দির আছে, সবাই এটার জন্য আসলে পূজা দিতে আসে, কিন্তু অন্য কারণে আসলে কেউ যদি আসে থাকেন তাহলে টাইম স্পেন্ড করতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। এটা অসাধারণ বলতে গেলে অসাধারণ মহেশখালীতে আমাদের। আর এটা নিয়ে আমার বক্তব্য তাহার আর কিছু নেই। এটা দেখতে পাচ্ছেন, আমরা এটা দেখতে পাবেন, এটা অসাধারণ, এটা হাঁটার পথ, আমি হাঁটতে দেখেন এদিকেও যেতে পারবেন। কেউ যদি যেতে চান তাহলে এদিক থেকে যেতে অসাধারণ, এদিকেও যেতে পারবেন। এত পানের শ্বাস দেখতে পাচ্ছেন, এদিকে দাঁড়ান করে এগুলো মানুষের ফিরবে, স্থানীয় মানুষ এখানে বসবাস করে, দেখতে পাচ্ছেন। আগে তো ওর নামার অসাধারণ বলতে গেলে আপনারা দেখেন নাইলে কিরকম সুন্দর। আই থিঙ্ক ইটস গ্রেট, হোয়াট অ্যামেজিং প্লেস। আর দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ। এটা হচ্ছে আমার মামা, ওটা হচ্ছে আমার বন্ধু একজন, আমার ভাই, এবং এখানে সবাই আসছে যে একটু সময় কাটাতে, একটু আসলে সময় কাটার প্লেস এটা। সবার ভালো লাগে, সবার ফিল করে, এটা একটা অসাধারণ প্লেস। সবার ভালো লাগে যেখানে আসছে, একটু ভালো টাইম স্পেন্ড করতে হয়, এটার জন্য সবাই আসে, আর একটু ভালো লাগে সবাই। আর কথা হচ্ছে যে এখানে বলারই কথা, সবাই তো এখানে আসবেই, কারণটা হচ্ছে সুন্দর কে না দেখতে চায়, সবাই তো সুন্দরই দেখতে চায়, কেউ তো কালো পক্ষে না, সবাই সুন্দরের পক্ষে হয়, কারণ সুন্দর তো অনেক সুন্দর পক্ষে হবে, কারণ সুন্দর বলতে হচ্ছে না আমার হচ্ছে না। গাছ যখন তোফান হয়েছিল আমাদের মহেশখালীতে, একটা গুণে যেটা হয়তো বা শুনছেন, এবার দেখছেন অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমার, এখানে অনেক কিছু ক্ষতি হয়েছে, বাট এগুলো তখন পড়ে গেছিলো হয়তো বা, তাই জন্য তারপরেও আমার মনে হচ্ছে আর কি সবগুলো তখনকার সময় পড়ে গেছিলো যে। আর এদিক দিয়ে অসাধারণ, এদিক দিয়ে বলতে গেলে এদিক দিয়ে নামা যাবে, এদিক দিয়ে একটা অসাধারণ স্টেজ, এদিক দিয়ে অসাধারণ জায়গায়, বড় আমাদের লিফট পাতা আছে, এদিকে অনেক কিছু আছে। আর বলতে গেলে আদিনাথ মন্দিরের আমার তো ব্যাখ্যা দিতে পারবো না, শেষ নেই, শুরু করতে আসলে শেষ করার কিছুই নেই। একটা বড় গাছ, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় গাছ, শিকড় থেকে একেবারে উঠে গেছে, যে একবার উঠে গেছে গাছ সহ, কেন সব গাছ উঠে গেছে যে একেবারে আমাদের আদিনাথ। তারপরেও এখানে তো গাছের অভাব নেই, অনেক ধরনের গাছ আছে, কত বড় গাছ
বেশি গাছ থেকে না, তার গাছের কোনো অভাব নেই। গাছ অনেক সময়, তার গাছ তো অবশ্যই আমাদের প্রাকৃতিক কিছুর জন্য প্রয়োজন, গাছ না থাকলে তো আমরা বাঁচবো না, আমরা তো জীব। সো গাছ পড়ে গেছে, এটা খুব দুঃখের বিষয় দিনান মন্দিরের জন্য, আমাদের জন্য খুব দুঃখের বিষয়। এটা হচ্ছে আমাদের জন্য খুব দুঃখের বিষয়। আর ওইদিকে হচ্ছে ওইদিকে বাড়ি তো সব দেখতেই পারছেন। উপরে চলে দিকে আমরা আর কি আছে আদিনাথ মন্দিরে, দিকে আমরা আর কি আছে এখানে, আর কি আছে। আর এটা হচ্ছে নতুন ভাবে তৈরি করতেছে আমাদের মুক্তির জন্য, এখানে আদিনাথে নতুন প্লেস হবে মেবি, আই ডোন্ট নো। আমার ধারণা হচ্ছে এখানে অতটা আমি কিছু পাওয়া যায় আদিনাথের তো আর বলার কিছু নেই, এখানে আদিনাথ মন্দির আমি বলার কিছু নেই, অসাধারণ একরকম বলতে। আমার এখানে আসে আমরা ভালো লাগে, আমরা বন্ধু বান্ধব সবাই এসে এবং ফ্যামিলি নিই এবং দেখে অলরেডি সেখানে তো অসাধারণ প্লেস, এখানে বলার কিছু নেই তেমন। ওইদিকে মুক্তি আছে আমাদের, ওইদিকে পাহাড়, ছোটো পাহাড়, আসলে দেখতে পারবেন আমাদের স্থানীয় প্লেস। ইটস আ গ্রেট, আই থিঙ্ক আই উইল অলওয়েজ মাই বেস্ট। এখানে সবসময় মনে হয় যে আমার এখানে 7 দিন থেকে যাই। তারপরে কাপড়রা আছে, কাপড়রা সময় কাটিয়ে এখান থেকে চলে যাচ্ছে। ওরা দেখেন ওদেরকে আমরা দেখতেছি, আমরা সবাই ওদেরকে দেখেন আপনারা, কাপড়রা চলে যাচ্ছে।